বাংলাদেশের মোল্লা মৌলভীরা মূর্তি আর ভাস্কর্যের পার্থক্যই বুঝে না, তো তারা সব বুঝে, এই জন্য সহিহ বুখারী থেকে তারা দলিল দিয়েছে। দেখেন বুখারী থেকে দলিল দিচ্ছে, বুখারী শরীফ থেকে দলিল দিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে পুতুল ছিল, তিনি পুতুল নিয়ে বান্ধবীদের সাথে খেলা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আম্মা জান আয়েশাকে বাধা দেন নাই কিংবা পুতুলটাকে ভেঙে ফেলতে আদেশও করেন নাই। তো তারা বলছেন রাসূলের ঘরে পুতুল ছিল, রাসূল পুতুল ভাঙেন নাই, তাহলে এই পুতুলের মতো একটা বড় আকৃতি একটা অবয়ব দিয়ে যদি ভাস্কর্য নির্মাণ করা হয় তো সেটা নাজায়েজ হবে কেমন? প্রিয় ভাইয়েরা, হাদিস শুধু পড়লেই হবে না, হাদিসের ব্যাখ্যাগুলোও জানতে হবে। আসেন এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারীর সবচাইতে বড় ব্যাখ্যাকার, সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? ফাতহুল বারী। ফাতহুল বারীর গ্রন্থকার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে ইসলামী শরিয়া ছোট বাচ্চাদের জন্য পুতুল নিয়ে খেলা করা অনুমোদন দিয়েছে, এটা জায়েজ করে দিয়েছে। আম্মা জান আয়েশার বয়স কম ছিল, তিনি সেই বয়সে পুতুল খেলতেন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে নিষেধ করেননি। ছোট্ট পুতুল আর বড় একটি পাথর খোদাই করে ভাস্কর্যের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আবার ফিকহ এবং হাদিসের একজন বিশেষজ্ঞ, একজন আফগানি আলেম, জগৎ বিখ্যাত আলেম আল খাত্তাবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে পুতুল খেলা আর নিষিদ্ধ প্রতিমূর্তি বা ভাস্কর্য দিয়ে খেলা করা এক কথা নয়। কারণ ইসলামিক শরিয়া বাচ্চাদেরকে পুতুল নিয়ে খেলার অনুমোদন দিয়েছে, কিন্তু মুসলমানরা মূর্তি বা ভাস্কর্য বানাবে এই অনুমোদন ইসলাম দেয়। তাফসীরে কুরতুবী যদি আপনি পড়েন, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনিও ব্যাখ্যায় লিখেছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনিও লিখেছেন যে পুতুল নিয়ে ছোট বাচ্চারা খেলতে পারবে, এ ব্যাপারে মুহাদ্দিসগণের কোনো ইখতিলাফ নেই, কিন্তু পুতুলের মতো করে অবয়ব দিয়ে বড় কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করার অনুমোদন ইসলাম কখনো দেয় না। তো তুমি শুধু হাদিস বললেই হবে? গোটা জীবনভর যারা হাদিস নিয়ে কাটিয়ে দিয়েছেন তাদের ব্যাখ্যাও তো তোমাকে শুনতে। তো যারা ভাস্কর্যকে জায়েজ বলে তারা তিনটি দলিল দেয়। কয়টি দলিল দেয়? একটা দলিল তো শোনালাম, যুক্তি খণ্ডন করলাম। তারা 2 নম্বর দলিল দেয়, তারা বলে যে সিরাতে ইবনে হিশামের ভেতরে নাকি আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন কাবা ঘরে থাকা 360টি মূর্তি অপসারণের নির্দেশ দিলেন, ভেঙে ফেলার নির্দেশ দিলেন, সেই দিন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 360টি মূর্তির ভেতরে থাকা মারইয়াম আলাইহাস সালামের একটি প্রতিকৃতি ছিল, সেটাকে নাকি তিনি ভাঙার বা অপসারণের কোনো নির্দেশ দেন নাই। অথচ সিরাতে ইবনে হিশামের ভেতরে এমন কোনো বর্ণনাই, এগুলো মিথ্যা এবং বানোয়াট। একজন ইংরেজি অনুবাদক, আবারও বলছি, একজন ইংরেজি অনুবাদক তিনি তার ট্রান্সলেশনের ভেতরে এটি ঢুকিয়ে দিয়েছেন, যে ব্যাপারে দুনিয়ার সমস্ত উলামা, মাশায়েখ, মুহাদ্দিস, এরপরে মুফাসসির, ফুকাহাবিদ একমত যে এই জাতীয় কোনো বর্ণনা বিশুদ্ধ সনদে বর্ণিত। তাহলে তাদের 3টা দলিলের মধ্যে 2টা দলিলই ভেস্তে গেল, কোনো কাজে লাগলো না। সর্বশেষ দলিল কিন্তু তারা এবার কুরআন থেকে দিয়েছে, হাদিস থেকেও না, সিরাত থেকেও না, সরাসরি কোন জায়গা থেকে? কুরআন থেকে। যে দেখেন কেমন কায়দা করে দলিল দিয়েছে। কোরআনে কারীমের 34 নম্বর সূরা সাবা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? শুনেন নাই? তিনি তার পিতা সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম কর্তৃক 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটি অন্যতম মুজিজা ছিল জিনদেরকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। অর্থাৎ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ জিনরাও মানত। সুবহানাল্লাহ। তো সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী জিনরা তার যে কাজগুলো করে দিত, তার মধ্যে একটা কাজ ছিল তামাথিল, বিভিন্ন জিনিসের প্রতিকৃতি বা ভাস্কর্য তারা বানিয়ে দিত। তা আপনারা বলবেন হুজুর এই তো তারা তো ঠিকই বলছে, কোরআন থেকে একদম টাটকা দলিল দিয়েছে।
এখন এটার জবাব আমি কয়েকভাবে দেব। এক নাম্বার কথা হচ্ছে, উম্মতে মুহাম্মাদের জন্য কি পূর্ববর্তী নবীদের শরীয়ত বৈধ? কথা কন না কেন? উম্মতে মুহাম্মাদের শরীয়ত আসার পরে অন্যান্য সকল নবীদের শরীয়তকে রদ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। অন্যান্য নবীদের যুগে বহু জিনিস এমন ছিল হালাল, কিন্তু আমাদের উম্মতের যুগে সেগুলো হারাম করে দেওয়া হয়েছে। তো আপনি অন্য উম্মতের হালাল কাজ যদি সেটা থাকেও, সেটা আমাদের উম্মতের উপরে অ্যাপ্লাই করবেন কিভাবে? এটা গেল নাম্বার ওয়ান, এক নাম্বার কথা। আবার দুই নাম্বার জবাব হলো, আপনি যদি এই আয়াতের তাফসীর পড়েন, তাফসীরে কুরতুবী ওপেন করে দেখেন, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে এখানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কিরাম বলেছেন যে তামাথিল দ্বারা যে প্রতিকৃতির কথা বোঝানো হচ্ছে তা কোনো মানুষ বা প্রাণের প্রতিকৃতি নয়, বরং সেটা কোনো বস্তুর প্রতিকৃতি বোঝানো হয়েছে। মানুষ বা প্রাণীর ভাস্কর্য এক কথা, আর বস্তুর ভাস্কর্য বা প্রতিকৃতি ভিন্ন কথা। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেছেন যে বস্তুর ভাস্কর্য কিংবা বস্তুর কোনো প্রতিকৃতি দেওয়া জায়েজ হলো, মানুষ বা প্রাণের ভাস্কর্য বানানো ইসলামী শরীয়তে জায়েজ। তাহলে বলেন তো, মূর্তি বা ভাস্কর্যের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে? দুঃখ করে বলতে হয়, এটা আমাদের দেশের জন্য খুব দুঃখজনক। আমাদের দেশে যখন কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, তখন দেখা যায় ইসলাম সম্পর্কে জ্ঞানহীন, যারা ইসলামের কোনো নলেজই রাখে না, সেই ধরনের কিছু মানুষ টক শুতে এসে হাজির হয়ে যায়, যারা ইসলামের আলোকে কথা বলা শুরু করে। এরকম মানুষ আছে না নাই? মুরগি চোরাও দেখবেন মাঝে মাঝে খুব সুন্দর ইসলামের আলোকে কথা বলে না? এদের কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে গেলে শত শত ভুল করবে। অজুর ফরজও এরা জানে কিনা সন্দেহ আছে, গোসলের ফরজও জানে না, অজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। এই লোকগুলাই বিতর্ক যখন যে কোনো জিনিস নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তারা আস্ফালন বাড়ায় এবং এদেরকে সমর্থন দেওয়ার জন্য ইসলাম বিরোধীদের কিছু গুলামরা তারাও মন গড়া ব্যাখ্যা তখন দাঁড় করাতে থাকে, যারা বলে কাবা ঘর এক ধরনের স্ট্যাচু। নাউযুবিল্লাহ মিন যালিক। কাবা ঘর কি স্ট্যাচু? কাবা ঘর এটি কার ঘর? এটি বাইতুল্লাহ, এটি আল্লাহর ঘর। এটা কোনো ভাস্কর্য নয়, এটা কোনো প্রতিকৃতি। সময় তো ভাইয়েরা, এই যে ইসলামের জ্ঞানহীন লোকগুলো এত বেশি লাফায়, আপনারা হয়তো মনে মনে ভাবেন যে এদের সংখ্যা তো খুব কম, এরপরেও এরা এত বেশি লাফালাফি করে কেন? এরা লাফালাফি করার কারণটা কি জানেন? এরা লাফালাফি করার একটি অন্যতম কারণ হলো, এই দেশের মুসলমান যারা আছে এরা এক প্ল্যাটফর্মে নেই, ঐক্যের প্ল্যাটফর্মে নেই, বরং সবাই আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছে। আর তারা এই দুর্বলতার জায়গাটাকেই বেছে নিয়ে বারবার তারা ইসলাম বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।